নমস্কার। আপনাদের কাছে যে এসআইআর ফর্ম ছিল বা আপনি জমা করেছেন বিডিও অফিসে বা আপনার গ্রামে যে বিএলওরা এসেছিল আপনার কাছ থেকে সেই সমস্ত ফর্ম নিয়ে গিয়েছে। এরপর আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এসআইআর ফর্মটা সঠিকভাবে জমা হয়েছে কিনা এবং কিভাবে আপনারা দেখতে পারবেন যে আপনার এসআইআর এর সমস্ত ফর্ম ফিল আপ সঠিক আছে। এর সাথে আপনারা খুব সহজেই এখন ঘরে বসে এই সমস্ত তথ্য দেখতে পারবেন যে আপনার এসআইআর ফর্মটা আপনার অনলাইনে ফিল আপ হয়েছে কিনা হয়নি। আপনাদেরকে এটাও জানিয়ে কি এসআইআর ফর্মগুলো প্রত্যেকটাতে আপনারা যেগুলো অফলাইন ফর্ম ফিল আপ করছেন প্রত্যেকটা কাগজ সে সমস্ত প্রত্যেকটা কাগজে আপনাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা বিএলআরও আপনাদের এই সমস্ত ফর্মগুলো অনলাইনে আপনাদের সমস্ত ডেটাগুলো আগে তুলতে হবে। এখন এসআইআর ফর্মটা আপনি ফিল আপ করে ফেলেছেন। এবার কিভাবে বুঝবেন যে আপনার এসআইআর ফর্মটা অনলাইনে পুরোপুরিভাবে সাবমিট হয়ে গেছে? সেই পদ্ধতি কিন্তু এখন চলে এসেছে। আপনারা ঘরে বসে এখন চেক করে দেখতে পারবেন যে আপনার এসআইআর ফর্মটা সঠিকভাবে জমা হয়েছে কি হয়নি। এ টু জেড কি প্রসেস আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনার নিজের মোবাইল ফোন থেকে চেক করে দেখতে পারবেন, সমস্ত কিছু ডিটেলস আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং এর আগে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ভিডিওর লিঙ্কের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, এর সাথে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন। ওখানে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যান। ওখানে এসআইআর সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আপনাদের ভোটার এসআইআরের যে ফর্ম আপনারা ফিল আপ করেছেন সেই ফর্মটা আপনারা চেক করার জন্য আপনারা সবার প্রথম গুগলে আসবেন। গুগলে এসে ভোটার কার্ড এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তার নিচে এখানে ভোটার যে অপশন রয়েছে এই ভোটার অপশানে ক্লিক করবেন। আপনারা খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন, কোনো কম্পিউটার লাগবে না। আপনার নিজের হাতের যে মোবাইল রয়েছে সেই হাতের মোবাইল ফোন থেকে আপনারা চেক করতে পারবেন। দেখুন এরকম কিন্তু আপনাদের একটা পেজ খুলে গেল। তো এই পেজটা হচ্ছে আপনাদের ভোটার অফিসিয়াল ওয়েবসাইট পেজ। এই অফিসিয়াল ওয়েবসাইটের পেজটার মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। এবং কিভাবে চেক করবেন, এখানে দেখুন ডান দিকে সার্ভিস বলে একটা অপশন রয়েছে, তার নিচে এখানে দেখুন ফিল এনুমারেশন ফর্ম। তার আগে আপনাদের এই যে লগ ইন রয়েছে, লগ ইনের পাশে দেখুন সাইন আপ বলে একটা অপশান রয়েছে। এই পেজটার আপনাদের একটা লগ ইন করতে হয়, যেটা একটা আইডি পাসওয়ার্ড নিজস্ব আপনাদের মোবাইল নাম্বার দিয়ে থাকে। তো আপনি যদি নতুন এই পেজে এসে থাকেন সেক্ষেত্রে আপনাদের সাইন আপ অপশানে ক্লিক করে একটা নির্দিষ্ট একটা আইডি আপনাদের বানিয়ে নিতে হবে। যদি আগে থেকে করা থাকে সেক্ষেত্রে লগ ইন করবেন। আমি আপনাদের এটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে রাখছি। সাইন আপ অপশানে ক্লিক করবেন। এরপর আপনার যে মোবাইল নাম্বারটা বসাবেন। ইমেল এখানে দেওয়ার দরকার নেই। নিচে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা বসানোর পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। দেখুন আপনাদের সমস্ত কিছু এখানে ফিল আপ করার পর এরপর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে যখনই ক্লিক করলেন এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। ক্যাপচারটা নিচে বসানোর পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি হবে। ওটিপিটা বসানোর পর আপনারা লগ ইন কিন্তু হয়ে যাবেন। এরপর আপনারা এরকম কিন্তু পেজে সবার প্রথম পেজটা চলে আসবে। এখানে আপনার নামটা শো করবে, ব্যাস এইটুকু। এরপর এখানে দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হওয়ার পর সার্ভিস, তার নিচে ফিল এনুমারেশন ফর্ম এই অপশানের উপর ক্লিক করলেন। আপনারা যখনই ক্লিক করলেন এখানে কিন্তু আপনাদের একটা কাছে পেজ ওপেন হবে। তো যখনই ক্লিক করলেন আপনাদের কিন্তু এরকম একটা আপনাদের পেজ শো হবে, যেখানে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। এখানে সিলেক্ট স্টেট, এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট যেটা আছে সেটা এখানে কিন্তু সিলেক্ট করতে। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল এই অপশানটা সিলেক্ট করার পর পাশে দেখুন এন্টার ইপিক নাম্বার ইন 2025, এন্টার ইপিক নাম্বার ইন 2025, অর্থাৎ আপনার যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, দিয়ে সার্চ করবেন। তো যখনই সার্চ করবেন আপনাদের মধ্যে যাদের যাদের আপনাদের ফর্ম ফিল আপ হয়ে অনলাইনে সাবমিট হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এরকম একটা আপনাদের স্ট্যাটাস শো হবে। কীরকম স্ট্যাটাস শো হবে, এখানে দেখুন নিচেই ইয়োর ফর্ম হ্যাজ বিন অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দেখাবে। এবং কন্ট্যাক্ট ইয়োর বিএলও যদি আপনার সাবমিটেড করা থাকে সেক্ষেত্রে আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস কিন্তু শো হবে বা আপনাদের একটা ওয়ার্ড কিন্তু শো হবে। যদি আপনারা ফর্ম জমা করেছেন কিন্তু অনলাইনে এখনও পর্যন্ত আপনাদের সেই সমস্ত ফর্ম সাবমিট হয় না, সেক্ষেত্রে সেই স্ট্যাটাসটা কীভাবে দেখাবে? নতুন একটা ফর্ম দেখাচ্ছি। আপনারা যখনই সার্চ করলেন এরকম কিন্তু আপনাদের প্রত্যেকের স্ট্যাটাস কিন্তু শো হবে, যেখানে প্রি ফিল্ড ইনফরমেশন গ্রিন টিক একটা শো করবে। সবার প্রথম দেখুন ইলেকট্রন নেম, এখানে আপনার নাম শো করবে। ইপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা শো করবে। সিরিয়াল নাম্বারটা শো করবে। পার্টটা নাম্বার নাম এখানে শো করবে এবং আপনাদের অ্যাসেম্বলি কোথায় আছে সেটা কিন্তু শো করবে। নিচে এখানে আপনাদের কিন্তু এরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে যদি আপনাদের অনলাইনের ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত না হয়ে থাকে, এরকম কিন্তু স্ট্যাটাস শো হবে। তো এই ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে না, কারণ এই ফর্মটা আপনাদের যে বিএলও রয়েছে সেই বিএলও কিন্তু ফিল আপ করবেন। আপনারা যারা যারা মনে করছেন যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন সেই সমস্ত আপনারা ব্যক্তিরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন, কিন্তু আপনাদেরকে বলবো যারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে ফেলেছেন কাগজ দিয়ে
সেই সমস্ত অফলাইনের ফর্মগুলো আপনাদের নিজে নিজে যে বিওলো রয়েছে সেই বিওলোরা কিন্তু অনলাইনের ফর্ম ফিল আপ ইতিমধ্যে করা শুরু করে দিয়েছে সেই সমস্ত ডেটাবেস ধরে। আপনাদেরকে চিন্তা করার কোনো দরকার নেই, আপনাদের এই সমস্ত অনলাইনের ফর্মগুলো তারাই কিন্তু পূরণ করবে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনি কতদিন আগে ফর্মটা জমা করেছেন সেই অনুযায়ী আপনাদের ফর্মটা জমা হয়েছে কিনা এভাবে ঘরে বসে আপনারা চেক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের আত্মীয় এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন। আপনারা পারলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক আমাদের সমস্ত খবর সবার আগে পেয়ে যাবেন। আপনাদেরকে অবশ্যই বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।